আল্লাহ বলে যারা বলবে কিছু তো মানি, এই যে মসজিদে গেলাম, রমাদানের রোজা রাখলাম, মাথায় টুপি দিলাম, মুখে দাড়ি রাখলাম, এই যে মানতেছি তো, একবারে মানি না তা তো নয়। ইয়াকুলুনা নুমিনু বিবাদ, তারা বলবে কিছু তো মানি, তো বাকিটা মানো না কেন? তখন বলে সব কি আর পারিনি? আরে হুজুররা তো কইবে সব কি মানন যায়নি। ওয়া নাকফুরু বিবাদিন, আল্লাহ বলে তারা বলবে কিছু মানা যায় না, মানি না। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই মানুষগুলো মাঝামাঝি পথ তালাশ করছে। মোটেও না মানো কাফের, সব মানো মুমিন, সব মানবানি। কই সব কি আর পারিনি? তাহলে কইয়া দাও মানি না। কই কাফের হইতাম জামুনি। আল্লাহ কই দেখো কাফের হইতে চায় না, সব মানতে রাজি না, তারা মাঝামাঝি রাস্তা খুঁজতেছে। এসব চালাকি আমি আল্লাহর সাথে চলবে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যদি সবটা মানতে রাজি না হয়, অর্ধেক মাইনা মুমিন হওয়া যায় না, তারা আসল কাফের, তারা মুমিনই হয় নাই। এখন যে অর্ধেক মানতেছেন সে অর্ধেকের জন্য রেজাল্ট কি? আল্লাহ সেটাও বলেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ, তারা কি কোরআনের কিছু মানবে কিছু মানবে না? যদি কিছু মানে কিছু না মানে, আমি আল্লাহর কাছে তার কোনো পুরস্কার নাই। অর্ধেক মাইনা পুরস্কার পাবে না, বরং ইসলাম মানার নিয়ম হলো পূর্ণাঙ্গ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু কাল জামালিল আনিফ, মুমিন হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে, ওই ওট মন মতো কদম দেয়ার কোনো অধিকার তার আর নাই। রশিটা মালিকের হাতে, মালিক টানে যেদিকে কদম দিতেই হবে সেদিকে, না হয় তার নাক ছিঁড়ে যাবে। রাসূল বলছেন, আল মুমিন কাল জামালিল আনিফ, মুমিন হলো নাকে রশি ঢুকানো ওট। হাইসুমা কিদা ইনকাদ, মালিক যেদিকে টানলো সেদিকে চলে গেল। ঈমান আনার পরে আর মন মতো চলা যায় না। আইয়াকুলু সামিনা ওয়া আতানা, কোরআনে আল্লাহ বলেন যারা মুমিন হবে তারা বলবে শুনলাম আর মানলাম। শুনতে দেরি মানতে দেরি করার সুযোগ আর নাই। মুমিন কখনো মন মতো চলবে না। হ্যাঁ, মুমিন যারা তারা তো মানুষ, কখনো কখনো তাদের ফাহেশা মুনকারাত এমন কিছু কাজ তারা করে ফেলবে, কখনো কখনো তাদের নফস তাদের উপরে প্রাধান্য বিস্তার করবে। ওই নফসের তাড়নায় তারা খারাপ কাজ করে ফেলতে পারে। তখন কি হবে? তখন আল্লাহ তাআলা পরিশুদ্ধ হওয়ার জন্য তাওবার দরজা খুলে রাখছে। অন্যায় করলে আবার তাওবা করতে হবে। যদি তাওবা করে শুধু ক্ষমা নয়, অন্যায়টাকে আল্লাহ সওয়াবে পরিণত করে দেবে। আল্লাহ এক জায়গায় খুব শক্ত আর এক জায়গায় খুব নরম। এখানে বলছে যে আমার কথার বাইরে চলার কোনো অধিকারই নেই, সব মানতে হবে আমার। আবার আরেক জায়গায় কয় যদি মাঝে মাঝে আবার ভুল হইয়া যায় তাহলে তওবা করলে আমি শুধু ক্ষমা করি না, যে গুনাহ হয়েছিল ওটার সওয়াব বানাই দিই। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন যারা তাওবা করবে, নিজেকে সংশোধন করবে,
আবার নতুন করে ঈমানের পূর্ণতা এনে আমল করবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেই। বাংলায় প্রবাদ আছে, শাসন করা তারই সাজে সোহাগ করেছে। আল্লাহ যেমন কাহার তেমন তিনি গাফফার, যেমন তিনি আজিজ তেমন তিনি আবার রাহিম। এখন আপনি অন্যায় করলেন, আবার তাওবা করলেন না, অন্যায় তো আল্লাহ সহ্য করবে না। আপনার তাওবা করার সুযোগ তো ছিল। যে সুদ আপনি খাচ্ছিলেন, আজকে আমি ওয়াজ করলাম সুদ খাওয়া নিষেধ, সুদ খাওয়া হারাম, এবং সুদ এত জঘন্য একটি গুনাহ, যাহা খেলে পরে ৭৩টা গুনাহ হয়। সবচেয়ে ছোটটাই হলো নিজের মায়ের সাথে জেনা করা। হাদিসে আছে লিররিবা ৭৩ বাবান আইসারুহা আইয়ানকিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে ৭৩ রকমের গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের বিয়ে করা, মানে জেনা করা। হাদিসে আছে মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন ৩৬ জিনাম। যে ব্যক্তি জেনে বুঝে ১ টাকা সুদ খায়, তার আমল নামায় ৩৬ বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। ১ টাকা সুদ খেলে ৩৬ বার জেনা, ১০০ টাকা সুদ খেলে ৩৬০০ বার জেনা, ১০০০ টাকা সুদ খেলে ৩৬০০০ বার জেনার গুনাহ। যদি কেউ মাসে ৩০০০ টাকা সুদ খায়, তাহলে তার প্রতিদিন পড়বে ১০০ টাকা। ১০০ টাকা সুদ খাওয়া মানে ৩৬০০ বার জেনা করা। একদিনের মাঝে জেনা কয়বার হয়? ৩৬০০ বার। একদিনে মিনিট আছে ১৪৪০, ৬০ মিনিটে ১ ঘন্টা, ২৪ ঘন্টায় একদিন। তো ২৪ পূরণ ৬০, ১৪৪০। তো ১৪৪০ মিনিটে ৩৬০০ বার জেনা। এর মানে প্রতি মিনিটে ২.৫ থেকে ৩ বার জেনা। যে মাসে ১০০ টাকা সুদ খায়, দিন ১০০ টাকা সুদ খায়, মাসে ৩০০০ টাকা সুদ খায়, সে ২৪ ঘন্টা আমল নামায় জেনার গুনাহ আনার লাইন কইরা ফেলছে। সুদখোর যখন নামাজে দাঁড়ায়, তখনও তার আমল নামায় জেনার গুনাহ যায়। এই অবস্থা আপনার মৃত্যু হলে আল্লাহ আপনার ক্যান্সার, আপনি কেন তাওবা করলেন না? অপরাধ থেকে আপনি কেন ফিরে আসলেন না? আল্লাহ তাআলা ইসলামটাকে করেছে খুবই স্ট্রং। ইসলাম যারা গ্রহণ করবে তারা আল্লাহ সব কথা মানবে, এবং সব মানতে আল্লাহ বাধ্য করেন। এজন্য তো ঈমানের মর্মটাই তো এমন যে সব মানলাম, সব মানলাম। ছোটকালে মক্তবে পড়েছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ। পড়েন নাই মনে হয়, জানো? পড়ছেন? ভুলে গেছেন? আমার সাথে পড়েন না, পরের অংশটা পড়েন। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এটার নাম ঈমানে মুজমাল। মক্তবে পড়ছেন। ঈমান মানে হলো ওয়া কাবিলতু, আমি গ্রহণ করলাম, জামিআ আহকামিহি, আল্লাহর সব হুকুম। সব হুকুম গ্রহণ করে মুমিন হওয়া লাগে। এখন এই কোরআনের মাঝে একটা হুকুম আছে, চোর ধরে হাত কাটো, আসেনি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক, তাদের হাত কেটে দাও। এখন এই হুকুমটা ৫৪ বছরে কয়দিন মানছেন? বাংলাদেশে চোরের হাত কাটছে তো চোর নাই,
তো তাহলে এই হুকুমটা আপনি না কইছেন সব হুকুম মানলাম, তো এই হুকুমের খবর কি? আমার বন্ধু, জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন কোরআনে আসেনি? এমন হুকুম আছে কিনা? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত লাগাও, এবং বেত লাগানোর সময় তাদের প্রতি অন্তরে কোনো ভালোবাসা রাখা যাবে না। মানে বেত 100 মানে 100 ঠিকঠাক মতো লাগাইও। আল্লাহ কত ঘুরাইয়া ফিরাইয়া স্ট্রং করেছে। আপনি বলছেন ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ তোমার যত হুকুম সব আমি কবুল করছি, আমি মুমিন। জেনা করছে 100 বেত লাগাইছে 54 বছরের বাংলাদেশে, এমন একটা আদালতের নাম বলেন দেখি। ও দোস্ত, রাসূলের মাধ্যমে আল্লাহ জানাইছে মদ পান করলে 80 বেত লাগাতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামা মদ পান করেছে, তাকেও ছাড় দেন নাই, 80 বেত লাগাইছেন। লাগান নাই? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে 80 বেত লাগালো। আপনাদের কাছে আমি জানতে চাইবো, জবাব দিন, বাংলাদেশে মদ আছে না নাই? 80 বেত লাগাইছেন কয়দিন? তো আপনারা না কইলেন সব হুকুম মানি, তাহলে সব মানলে সমাজে হুকুম কই? এই কোরআনের মাঝে আসালা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। কথাটা কার? মাশাআল্লাহ, কার কথা? এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? এই 54 বছরে আল্লাহর আইন চলছে না ব্রিটিশ আইন? তো আপনি না বলছেন আল্লাহর সব হুকুম মানছি, তো ব্রিটিশ আইন চললে মানলেন কেমনে? আপনি মিথ্যুক, মিছা কথা কইতাছেন। আসলে আপনি ঈমানই আনেন নাই। ওই আপনার বাবা মুসলমান, মা মুসলমান, তাই মুসলমান মায়ের পেট থেকে বাইর হইছেন, এখন বিপদে পড়া আপনি মুসলিম। হিন্দু তো আর হইতে পারবো না, ইহুদি খ্রিস্টান তো হইতে পারতাম না, তো আপনি বিপদে পড়া মসজিদে যান। মানুষে কি কইব নামাজে না গেলে? এই হলো আপনার ঈমান, এই হলো আপনার ইসলাম। যদি আপনার ঈমান আমার ঈমান এমন হয় যে না আল্লাহর সব মানি, তাহলে ব্রিটিশ আইনে বাংলাদেশ চলে, এটা আপনি সহ্য করার কথা না, আপনি বিদ্রোহ করার কথা। আপনি সব সময় বলতেন আল্লাহ ছাড়া কারো আইন আমি মানতে পারি না, মানতে রাজি না। আপনার স্লোগান হবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু। আপনার স্লোগান হবে অন্তর থেকে কোরআন আছে যেখানে। কিন্তু 54 বছর যারা দেশ চালালো আল্লাহর কোরআন দিয়ে, তারা একদিনও বাংলাদেশটাকে চালায় নাই। অথচ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, সবাই বলুন তো, যারা জানেন জবাব দিয়েন, আমার রাসূল মদিনা চালাইছে মন মতো না কোরআন মতো? সে কোরআন বাংলাদেশে নাই, কোরআন নাই আমাদের কাছে নাই, তো কোরআন দিয়ে দেশ চলবে না কেন? কেন চলবে না? না চলার কারণ আপনি এর পক্ষে নাই, আপনি ওদের সাথে আছেন। আমাদের ইসলাম হলো আমরা মসজিদে যখন যাই তখন আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না। ডান পা দিয়ে মসজিদে ঢুকি, বাম পা দিয়ে বের হই। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি।
আমরা মাগরিবের ফরজ যদি কোনো হুজুর 2 রাকাত পরে সালাম ফিরায় আমরা সবাই মিলে লোকমা দেই, কারণ রাসূল মাগরিবের ফরজ পড়ছে কয় রাকাত, তাই 2 রাকাত পরে সালাম ফিরাইলে হুজুররা আমরা মানি না, লোকমা দেই। আমরা রাসূলকে মানি। আমরা মসজিদে যতক্ষণ থাকি আল্লাহ রাসূল ছাড়া কাউকে মানি না, কিন্তু সেই আমরা যখন আবার আদালতের চেয়ারে বসে বিচার করি তখন কোরআন হাদিস দিয়া একটা রায়ও দেই না। আমরা ইসলাম মানি শুধু মসজিদে আর মাদ্রাসায়, ব্যবসা বাণিজ্য মানি না, ব্যাংকে ও সুদী ব্যাংকে লেনদেন করি। যদি মুসলমানরা বুঝতো যে সুদী ব্যাংকে লেনদেন করা যাবে না, তাহলে বাংলাদেশে কি সুদী ব্যাংক চলতো? সবগুলা সুদী ব্যাংক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হতে বাধ্য হতো। কিন্তু না, আপনারা এখানে অনেকে আছেন সুদী ব্যাংকে লেনদেন করছেন, সুদে নিজে টাকা লাগায় আছে। এই যদ্দেক ইসলাম আপনি মানতেছেন, আল্লাহ তাআলা বলে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমরা যারা অর্ধেক ইসলাম মাইনা আমি আল্লাহর কাছে চাইবা জান্নাত, কোন পুরস্কার আমি অর্ধেক জিনিস নেই না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 1 রাকাত পরে যদি বাড়ি চলে যান সওয়াব হবে অর্ধেক, ঠিক না? হইব না? সবাই মিলে কইবেন যে ঠিক হুজুর অর্ধেকের দাম নাই, এটা বাদ। চৈত্র মাসে রোজা রাখছেন, দুপুর বেলায় পেটে খুব খিদা, ঘড়ির দিকে তাকাইয়া দেখেন সূর্য তো ডুবার কোনো লক্ষণ নাই, কিন্তু ক্ষুধা লাগছে খুব, বাজে দুপুর 3টা। হিসাব করে দেখছেন সবে সাদেক থেকে পর্যন্ত রোজা হয়েছে 9 ঘন্টা, বাকি আছে আর 5 ঘন্টা। আপনি মনে মনে কোন এখন ইফতার করলে সওয়াব পাবো 70%, ঠিক না? কত? তো 9 ঘন্টা যে রাখছিলেন অর্ধেক আল্লাহ নেয় না। পড়লে 2 রাকাত, না পড়লে বাড়ি যাও গা, অর্ধেকটা পড়ো না। রোজা রাখলে সন্ধ্যা পর্যন্ত রাখো, না রাখলে বাদ দাও। 3টা বাজে ইফতার করার কোনো অনুমতি নাই। অর্ধেক ইসলাম লই আল্লাহর কাছে যাবেন, জান্নাত নাই। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ইল্লা খিজিয়ুন। বাংলাদেশে যে নোট চলমান আছে সবচেয়ে দামি নোটের দাম কত? বলেন না, বলেন না, কত? মাঝখান দিয়া সিরা অর্ধেক লইয়া বাজারে যায়, এটার দাম কত? 1000 টাকার নোট, কিন্তু মাঝখান দিয়া যখন ছিঁড়ছেন এই অর্ধেকের দাম 1 পয়সা, 0 হয়ে যায়। কিন্তু এটা এক জায়গায় থাকলে অনেক দাম, 1000 সবচেয়ে দামি নোট। আলাদা হবে, মাঝখানে কাটবেন, 0 হয়ে যায়। ঈমান যদি থাকে একজন মুমিনের দাম আল্লাহর কাছে তার আরশের চেয়ে বেশি, কাবার জমিনের চেয়ে বেশি। উলাইকা হুম খায়রুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরাল বায়্যিনা, সূরা লাম ইয়াকুন, আল্লাহ বলছে ঈমান আনছো, নেক আমল করো, তুমি সৃষ্টির মাঝে সেরা। মুমিনের দাম এত বেশি। কিয়ামত যেদিন সংগঠিত হবে সেদিন তাম পৃথিবীতে সব মাখলুকই থাকবে, কিন্তু শুধু মুমিন থাকবে না। কিয়ামত হওয়ার আগের মুহূর্তে আরশ থাকবে, কুরসি থাকবে, লৌহে মাহফুজ থাকবে, আকাশ থাকবে, জমিন থাকবে, মালাকুল মউত আজরাইল থাকবে, জিবরিল, ইসরাফিল, মিকাইল, সব ফেরেশতা থাকবে, কাবার ভিটিটা থাকবে, থাকবে মসজিদগুলো, অনেকগুলো মাদ্রাসাও থাকবে। কিন্তু কিয়ামত হবে কারণ মুমিন নাই। মুমিন না থাকলে আল্লাহ আসমান জমিন রাখে না, শুধুমাত্র সব কিছু টেকে আছে মুমিনের কারণে। মুমিনের দাম এত বেশি। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله رواه مسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলার মতো একজন মুমিন যদি থাকে তাহলে কিয়ামত হবে না। ওই মুমিনের ওসিলায় আল্লাহ আসমান জমিন সব রেখে দেবে। কিন্তু মুমিন যদি না থাকে আসমান জমিনটাও আর থাকবে না। মুমিনের দাম এত বেশি। কিন্তু এই মুমিনরা যখন অধিকা মুমিন হবে তখন তাদের দাম আর
নেই। এই জন্য ইসলামে প্রবেশ করার নিয়মটাই হলো পূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুসলমানরা ইসলামে পুরা ঢোকো, পুরা ঢোকো। যখন গরমকালে মশা বেড়ে যায়, মশা বেড়ে গেলে তখন আমরা মশা থেকে বাঁচার জন্য মশারি টানাই। আচ্ছা, আপনি মশারির ভিতরে যখন ঢোকেন তখন কি আপনার পা, আপনার হাত বাহিরে রাখছেন কোনোদিন? ইচ্ছা করে কোনোদিন এমনি রাখছেন? আপনি জানেন যে মশারির ভিতরে ঢুকছি, তো হাতিটা যদি বাইরে থাকে ঢুকা লাভটা লাভ। আবার যদি একটা হাত আপনি বাহিরে রেখে দেন তাহলে এলাকার মশারাও কিন্তু মোটামুটি খুশি, খুশি না? এরকম আমাদের অতটুকু হলেও চলে। ওই মশা গান গেয়া গুনগুন করে আওয়াজ করে বন্ধু বান্ধব রে দাওয়াত দিয়া কইব, আয় আয় আয়, এখানে যে আপদ চলতেছে আয়। আপনার মাথা ভিতরে, পেট ভিতরে, পা ভিতরে, শরীর ভিতরে, হাতটা বাহিরে। এখন হাতের মাঝে যদি মশা ম্যালেরিয়ার জীবাণু দেয়, দেহের অন্য অংশে কোনো ক্ষতি নাই। এজন্য আমরা যখন মশারির ভিতরে ঢুকি আমরা পুরা দেহটাই ঢুকাই, ইভেন ভালো কইরা মশারি খুশি যেন মশা ঢুকতে না পারে। তো ইসলামে ঢোকার ক্ষেত্রে কেন নয়, অর্ধেকটা ঢুকা বৈশা রয়েছে। আমাদের যদি অর্থনৈতিক জীবনের দিকে আমরা তাকাই তাহলে দেখবেন যে লেনদেনের ক্ষেত্রে অধিকাংশ মানুষ হালাল হারাম বোঝে না। টাকা হাওলাত দিয়ে দেখেন যে হাওলাত দিলে আর সুযোগ হবে না। অধিকাংশ কয় টাকা হাওলাত দিলে সম্পর্ক নষ্ট হয়। কয় না না না, হাওলাত দিলে নষ্ট হয় না, হাওলাতি টাকা চাইলে নষ্ট হয়। মানে হাওলাত নেয়ার সময় আল্লাহর ওলি, কিন্তু খুঁজতে যাবেন পেছ লেগে যাবে, কথা রাখবে না, ওয়াদা খেলাপ করবে, খুঁজে পাওয়া যায় না, ওয়াদার কোনো মূল্য নাই। লেনদেন এত খারাপ। দোকানে বাকি খাইয়া আর আসে না, অফিসে গেলে ফাইলগুলো সব স্তূপ করে রাখে, ঘুষ না দিলে সিগনেচার করে না। আপনি থানা বলেন, বিদ্যুৎ অফিস বলেন, আপনাদের হাসপাতাল বলেন, যেইখানে যাবেন টেওন অফিস সহ ডিসি অফিস, আদালত, যত সরকারি অফিস, এক একটা চেয়ার এক একটা হায়না বসে আছে, মানুষ সেখানে নাই। মানুষের সংখ্যা খুব কম। আর দুই একজন যারা আপনার মতো আমার মতো ভালো মানুষ আছে, আমরা হারাম খাবো না, ওই বেড়ার এক জায়গায় চাকরি 2 বছরও করতে পারে না, শুধু ট্রান্সফারের উপরে থাকা লাগে। সরকারি অফিসগুলোতে সৎ থাকা সবচেয়ে বড় অপরাধ। যারা অসৎ তাদের কোনো অপরাধ নেই, যে সৎ অফিসার তার উপায় নাই। তাহলে পুলিশ বাহির হচ্ছে 5 জন, তার মাঝে যিনি 5 জনের লিডার এসআই, উনি বলতেছে এই কোন রকমের ঘোষ খাওয়া চলবে না আমার সাথে। সামনে ফেন্সিডিলওয়ালা ধরছে, আছে যাও ধরো, ফেন্সিডিল সহ ফেন্সিডিলওয়ালা ধইরা থানায় নিয়ে আসছে ওই মাদক ব্যবসায়ী। আনার পরে এবার বলছে সবগুলো ফেন্সিডিলের বাক্সা কোষাগারে জমা দাও, আর ওরে আগামী দিন পুলিশ থানায় পাঠায়, জেলে পাঠায়, কোর্টে পাঠায়। এখন লগের যারা 4 জন আছে ওরা কয় স্যার হেরে কোর্টে পাঠাইয়া আমরা লাভ কি, বরং থাপ্পড় চোপড় কিছু দিয়া 1000-5 টাকা পাইলেও লাভ, ভাগ করলে 5 জনে 5000। আর ফেন্সিডিল এগুলো রাইকা দেন, এগুলা আবার কিনুন না, লোক আছে গোপনে বেচলে হেডি আবার 5000, আরো 2000 করে পাইলাম, 1000 করে। কিন্তু উনি বলল অসম্ভব, ঘুষ খাওয়া হারাম। না, উনি কি করলো, ও বেটারে কোর্টে চালান করে দিল, আর এগুলো সরকারি খাতে জমা দিল, এগুলো ডিস্ট্রয় করে দিল। পরের দিন যখন উনার নেতৃত্বে আবার 4 জন রে ওসি সাহেব কয় যে টহলে যাও, বাকি 4 জনকে উনার সাথে যাইয়া কোনো লাভ নাই। ও দোস্ত, যারে দেখ কেউ তার সাথে যায় না, উনি সৎ মানুষ, এটাই তার অপরাধ। এখন ওসি সাহেব বলতেছে ও আব্দুল্লাহ
এই থানায় আপনাকে রাখলে কোনো কলিগ আপনার সাথে টহলে যাইতে রাজি না, চাকরিতে যাইতে রাজি না। এখন আপনারে লইয়া থানায় কেমনে চলিতে আপনার মতো অফিসার আমার থানাতে প্রয়োজন নাই। তো ট্রান্সফার করে দিল কুমিল্লা থেকে চট্টগ্রাম। ওই থানাতে যাওয়ার পরে আবার একই কাণ্ড, বেটা তো কইছে আমি ঘোষ খাবো। এর অধীনে যারা যায় সবাই কয় অফিসারটা বালা না, ওই লোকে চাকরি করে কোনো লাভ। আবার ট্রান্সফার, আবার ট্রান্সফার, আবার ট্রান্সফার। সৎ থাকা কত কঠিন। এজন্য জান্নাতের পথ কি সহজ না কঠিন? আসলে কঠিন। বাংলাদেশে 2 জন মন্ত্রী ছিল, আজ থেকে 15 বছর পিছনে যান। ওই 2 জন মন্ত্রী 5 বছর 3টা মন্ত্রণালয় চালাইছে, সমাজ কল্যাণ, কৃষি এবং শিল্প। ওই 3 জন মন্ত্রীর মন্ত্রণালয়ে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আইসা টর্চলাইট দিয়া খুঁজছে, মাইক্রোস্কোপ টেলিস্কোপ দিয়া খুঁজছে, 1 টাকার দুর্নীতি পায় নাই। এত সৎ ছিল। যেই দেশে মন্ত্রীর ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে যায়। কি শেখ হাসিনা বলে নাই উনার ফিয়ন কত কোটি টাকার মালিক? এটা কি আমরা বলেছি না উনি বলেছে? তাহলে মন্ত্রীর ফিয়ন হয় 400 কোটি টাকার মালিক। তাহলে মন্ত্রী কত কোটি টাকার মালিক হয়েছে এটার হিসাব আর কেউ আমরা জিজ্ঞাসা করে লাভ নাই। কিন্তু ওই 2 জন মন্ত্রী 1 টাকা দুর্নীতি করেনি। দরকার ছিল পরবর্তীতে 2 জনকে মেডেল দেয়া, গোল্ড মেডেল দেয়া, সংবর্ধনা দেয়া, ধন্যবাদ দেয়া। কিন্তু এই দেশে সৎ থাকা কত বড় অপরাধ, 2 জনকে ফাঁসি দিয়ে দিস। 2 জনকে ফাঁসি দিস। আল্লাহ তাআলা যখন জান্নাত বানালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাত বানাই আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, জিবরিল জান্নাতটা দেখে আসো। সহিহ বুখারীর হাদিস। জিবরিল আমিন জান্নাত দেখতে গেলেন। জান্নাত দেখে এসে বলেন, আল্লাহ, জান্নাত এত চমৎকার, এত নিয়ামতে পরিপূর্ণ। যদি বান্দারা জানে, জান্নাতের খবর শোনে, তাহলে এই মানুষগুলো তোমার জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এবার আল্লাহ জাহান্নাম বানালেন। জাহান্নাম বানায়া বলেন, জিবরিল যাও আবার জাহান্নামটা দেখে আসো। জিবরিল আমিন জাহান্নাম দেখে আসলেন। এসে বলেন, আল্লাহ, জাহান্নামে তো জঘন্য জায়গা, এটা শাস্তির খবর যদি তোমার বান্দারা জানে, তারা কেউ জাহান্নামে যেতে রাজি হবেই না। আল্লাহ এবার বলেন, জিবরিল আবার যাও জান্নাত দেখে আসো। জিবরিল আবার গেলেন, জান্নাত দেখে এসে বলেন, আল্লাহ, জান্নাত যা আগে দেখছিলাম সেটা তো চমৎকার ছিল, কিন্তু এখন যাইয়া দেখি ওখানে ঢুকবে কেমনে, চারপাশে শুধু কাঁটা। এখন জান্নাতে যে ঢুকতে চাইবে তার পা ছিঁড়ে যাবে, জামা আটকে যাবে। জান্নাতের পথ বড় পিচ্ছিল, বড় কঠিন, বড় দুর্গম, বড় মরুময়, বড় কণ্টকাকীর্ণ। জান্নাতে চারপাশে শুধু কষ্ট আর কষ্ট। এখন তোমার বান্দারা জান্নাতে ঢুকবে কেমনে? এত কষ্ট তো সবাই স্বীকার করতে চাইবে না। এবার আল্লাহ বলল, জিবরিল যাও জাহান্নাম দেখে আসো। জিবরিল জাহান্নাম দেখে গিয়ে বললেন, আল্লাহ, জাহান্নামের চারপাশে এত গোলাপ ফুল, জাহান্নামের চারপাশে এত মিষ্টি, জাহান্নামের চারপাশে এত আনন্দ। ওই আনন্দগুলা দেখলে তো মানুষ জাহান্নামের দিকে দৌড়াবে, কিন্তু এরপরে তো শাস্তি শুরু। আল্লাহ বলেন, হ্যাঁ, আমি জান্নাতের রাস্তাকে কঠিন বানাইছি, জাহান্নামে যাওয়া সহজ বানাইছি। আমার বান্দাদেরকে নবীর মাধ্যমে এটাই জানাবো। এখন সৎ থাকা কঠিন, সৎ থাকলে ট্রান্সফার হয়,
এক জায়গায় চাকরি করা যায় না, বসকে খুশি রাখা যায় না। আর যদি তুমি অসৎ হও তাহলে কলিগরা খুশি, তোমার বস খুশি। 20 টাকা ঘোষ খাইবা, বসকে 5 টাকা দিবা, তুমি 15 টাকা খাইয়া নিবা। এলাকার নেতাকে ওখানতে 5 টাকা দিবা, এলাকার নেতাও খুশি, তোমার বসও খুশি, তোমার কলিগরাও খুশি। বউ নতুন গহনা পাবে, দামি কাপড় পাবে, তারাও খুশি। কিন্তু খুশি যেখানে শেষ, ওখান থেকে জাহান্নাম শুরু। আর সৎ থাকলেই বিপদ। এই দেশে সততা একটা অপরাধ। ট্রান্সফারের পর ট্রান্সফার, কষ্টের পর কষ্ট। কুমিল্লা ট্রান্সফার হলাম, তখন বাচ্চাগুলোকে কুমিল্লার স্কুলে ভর্তি করলাম। কিন্তু 3 মাস পরে যদি আমার চট্টগ্রাম ট্রান্সফার করে, এখন ফোলাপানের স্কুল 3 মাস পরে নিলে ওখানে গিয়ে পড়ার তো সংযোগ থাকবে না। ওখানে স্কুলে ভর্তি করতে গেলে নতুন ফি দিতে হবে। অনেক স্কুলে বছরের মাঝখানে ভর্তি নিবেই না। ঘরের বউ বলবে তুমি কি চাকরি করো, 3 মাস পরে ট্রান্সফার। আবার আমাদের ঘরে ভালো সোফা নাই, ফার্নিচার নাই, আমার ভালো কাপড় নাই, ভালো গহনা নাই। তোমার কলিগ তো কত ভালো চলে, বউ ধাক্কায়, পোলাপান ধাক্কায়, আব্বা তুমি কি চাকরি করো, কয়দিন পরে পরে তোমার ট্রান্সফার করে দেয়। আর আমাদের বন্ধু বান্ধবরা দামি দামি স্কুলে পড়ে, আমরা প্রাইমারি স্কুলে ভর্তি করছো, সরকারি হাই স্কুল, আমাদের গায়ের জামা কম দামি, সবাই মিলে ধাক্কায়। সততার পুরস্কার সে পরিবারও পায় না, রাষ্ট্রের কাছেও পায় না। এভাবে বিপদে সংকুলে পড়ে এভাবে আস্তে আস্তে আগাবে। দুনিয়ার কষ্ট যেখানে শেষ, সেখান থেকে জান্নাতের নেয়ামত শুরু। এই যে 2 জন মন্ত্রীর কথা বললাম, যে 2 জন চরম সৎ মানুষ, 1 টাকা দুর্নীতি করেন নাই, এই 2 জনকে তারা পুরস্কার হিসাবে দিল ফাঁসি। কষ্ট, কিন্তু বলুন তো ফাঁসির পরে শাহাদাত। যেখান থেকে শাহাদাত, সেখান থেকে জান্নাত শুরু। এখন আমার সামনে আপনারা যারা আছেন, আপনি ডিসাইড করুন তো আপনি কোন পথে চলবেন। পায়ের উপর পা তুলে খাবেন, কোনো অসুবিধা নাই, সুদে টাকা লাগায় রাখেন, বিনা কষ্টেই টাকা আসবে। কিন্তু সুদ খাইতে খাইতে মরলে কপালে জান্নাত নাই। অফিসে ফাইল আটকায়া ঘুষ খাবেন, মৌজে চলবেন, 2 তলা 3 তলা বাড়ি বানায় ফেলবেন। কিন্তু কান খুলে শুনুন, আল্লাহর কাছে হারাম খাইলে কোনো পুরস্কার আশা করবেন না। কারণ রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কিছু গ্রহণ করেন না। মান ইশতারা সাওবা বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। নবীজি বলেন, 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম ছিল হালাল, 1 দিরহাম হারাম। ওই হারামের সাথে তুমি সম্পৃক্ত হলা, কাপড়ে হারাম ঢুকেছে। এই কাপড় পরে যতই নামাজ পড়ো, আর 1 রাকাত আল্লাহ কবুল করবেন না। ثم ذكر الرجل يطيل السفر أشعث وأغبر ويمد يديه إلى السماء فيقول يا رب يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। তুমি হারাম খায়া হারাম টাকা দিয়া হজ করতে মক্কায় গেলে। কে? মাশাআল্লাহ, আমার পরবর্তী বক্তা চলে আসছে, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল ভাই, নাকি? আলহামদুলিল্লাহ, ওনাকে বসতে দেন, একটা চেয়ার দেন। চেয়ার আসেনি, ওই যে নিচ থেকে একটা চেয়ার দেন, বাইরে বসতে আসেন ভাই। পরবর্তী বক্তা এলে সুবিধা, আগের বক্তা শেষ করতে পারে। আসেন 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 আসেন, বসতে দেন। হ্যাঁ, আচ্ছা। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর ঘর জিয়ারতের জন্য আল্লাহর কোন এক বান্দা চলে গেল মক্কায়।
কাবার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে দুহাত তুলে ইয়া রব্বি বলে দোয়া করছে। আর মনে মনে ভাবছে এমন জায়গায় দাঁড়ালাম যেখানে কত নবীর পায়ের ধুলি লেগে আছে, এখানের দোয়া আল্লাহ ফিরাবেন না। এই হলো তার মনের চিন্তা। এবার রাসূল বলেন, শোনো, ওই লোকের পেটে হারাম, গোস্তে হারাম, রক্তে হারাম। সেই যে বিদ্যুতের বিল দিছে, ওই বিদ্যুৎ দিয়া পানি তুলা খাইছে, পেটে এখনো পানিটা আছে, বিদ্যুতের বিলটাও ছিল হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক, যে হারাম খায় তার দোয়ার কেমনে কবুল হবে? হারাম খাইলে দোয়াও কবুল হবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, ভাববেন জান্নাতের রাস্তা ক্লিয়ার, অথচ পকেটে হারাম টাকা, সুদের টাকা, ঘোষের টাকা, যায় নামাজটা কি যে হারাম টাকা দিয়ে হাজি সাহেব বোনের হক দখল কইরা বসে আছে। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাম। হাদিস হলো যে ওয়ারিসের মিরাস কেটে রেখে দেয়, আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে যান। মাথায় টুপি আছে, ফজরের নামাজ পড়া, তারপরে কোদালটা কাঁধে নিয়ে খেতে গেছে, রোয়া লাগাবে, ধান লাগাবে, ক্ষেতের আইল ঘাস পরিষ্কার করবে, কিন্তু কোপ এমন ভাবে মারে সোজা আইল বাঁকা করে লায়, আবার কোপ দেওয়ার সময় বানাল লাগে। কারণ ফজরের নামাজ পড়ছে, জিকির এখনো থামে নাই, টুপিও মাথায় আছে। মনে মনে ভাবে আইল কাইটটা যদি বড় করা যায়, 20 হাত লম্বা ক্ষেত, তাহলে 1টা 2টা করে ধান গাছ লাগাইলে তো কতগুলা ধান বেশি হবে। এই যে তুমি মানুষের জমিন দখল করলা, আইল বাঁকা বানাইয়া, বোনের হক খাইলা, জাল দলিল করলা, অন্যেরটা জুলুম করলা, তুমি জান্নাত আশা করছো কেমনে? ইসলাম হচ্ছে করণীয় বর্জনীয় সমন্বিত না। সুবিধা মতো চললে জান্নাত মিলে না। قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أردين। নবীজি বলেছেন, যে অন্যায় করে, জুলুম করে কারো 1 বিঘত পরিমাণ জমিন দখল করলো, আল্লাহ সেটাকে 7 গুণ বড় বানাইয়া গলায় ঝুলিয়ে দেবেন। এখন সমাজের এই অনাচার ওয়াজ দিয়ে হবে না। সব কিছু আছে ব্যক্তিগত সিদ্ধান্তে ভালো হওয়া, যেমন সুদ ছেড়ে দেন, এটা আপনি পারবেন, কিন্তু ঘুষ আপনি ছাড়লেও ঘুষে তো আপনারে ছাড়বে না। অফিসে গেলে ঘুষ করতে আপনার কথা শুনবে না, ওটা আপনার চিন্তার সাথে রাষ্ট্রের চিন্তার মিল লাগবে। চুরি আপনি পার্সোনাল ছেড়ে দিতে পারবেন, কিন্তু দেশের চুরি ছাড়াতে পারবেন না। সেখানে রাষ্ট্রের চিন্তা এক হওয়া লাগবে আপনার চিন্তার সাথে। সেটা হলো, আপনি বলবেন চুরি করব না, রাষ্ট্র বলবে চুরি করলে হাত কেটে দেয়া হবে। সমন্বয় হন, চুরি বন্ধ। যে সমস্ত মানুষগুলো অভাবের তাড়নায় চুরি করে, রাষ্ট্র যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে তাদের অভাব মোচন করবে। তাহলে এখন চুরি থাকবে শুধু স্বভাব, অভাবের চুরি বন্ধ। এমন রাষ্ট্রপ্রধান বানাবেন, এমন নেতা বানাবেন যারা ওমরের মতো ভূমিকা রাখবে। রাতের বেলায় মানুষ ঘুমাতো, ওমর হাঁটতেন, ঘুরতেন, ঘোড়া নিয়ে বেরিয়ে যেতেন, কারা না খেয়ে আছে খবর নিতেন। ওই মহিলা যে না খেয়ে আছে তার বাচ্চারা, হযরত ওমর কাঁধে করে আটার বস্তা নিয়ে ওই মহিলার বাড়িতে পৌঁছিয়ে দিয়েছেন। সাইয়্যিদুন নাস খাদিমুহুম, মানুষের যিনি লিডার হবেন, তিনি তাদের সেবক হবেন। এই হলো ইসলামের নির্দেশনা। হযরত ওমর আটার বস্তা গরিবের বাড়িতে পৌঁছিয়ে দেয়। আর 54 বছরের বাংলাদেশে এমন নেতা পাইছি, গরিবের টাকা লুট করে বিদেশে পাচার করে দেয়। বাংলাদেশের টাকা দিয়ে কানাডা বেগম পাড়া বানাইছে। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ একাই 80,000 কোটি টাকা বিদেশে পাচার করছে। ওদেরকে কিভাবে থামাবেন? প্রধানমন্ত্রীর ফিয়ন 400 কোটি টাকার মালিক হল। প্রধানমন্ত্রী কি গোড়ার ঘাস কাটছে? আগে দেখে নাই কেন? এস আলম গ্রুপ 80,000 কোটি টাকা বিদেশ পাঠাইছে। অর্থ সচিবের কাছে
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে, অর্থমন্ত্রীর কাছে। আসলে ব্যাপার হলো একা খায় নাই, ওনাদেরকেও পার্সেন্টেজ দিচ্ছে। এখন এটা বন্ধ করবেন কিভাবে? এটা আমরা হুজুররা ওয়াজ করলে বন্ধ হবে না। এই জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহর এই কোরআনটাকে সমাজে প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা, কোরআনের বিজয়ের এমন কিছু প্রক্রিয়া অংশগ্রহণ করা যে প্রক্রিয়ায় আগালে দেশে শান্তি প্রতিষ্ঠিত হতে বাধ্য। কোরআনকে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে বের করে সংসদ ভবনে ঢুকিয়ে দিতে হবে। কোরআন যখন আইনে রূপ নেবে তখনই দেশে ইসলাম পরিপূর্ণ মানা সহজ হবে। পর্দা করা ফরজ, কিন্তু রাস্তায় বের হলে কি চোখের পর্দা করা যায়? এই জন্য লাগবে শালীন পোশাকের আইন, রাষ্ট্র এগুলো প্যাট্রোনাইজ করে। এই জন্য আসুন না ইসলামকে আমরা পূর্ণ জীবনে গ্রহণ করি, একবারে জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, এভরি হয়ান, এভরি মোমেন্ট একটাই চিন্তা, একটাই দর্শন, আমি আছি যেখানে ইসলাম থাকবে সেখানে। 54 বছর তো ডক্টর কামালের লিখা এই পচা সংবিধান দিয়ে দেশ চলল। এটাকে জোড়াতালি দেওয়ার জন্য কাটছাট করলো 18 বার। 18 বার কেটেও কিন্তু সংবিধান সার্থক হয়নি। অগাস্ট বিপ্লবের পরে কথা উঠেছে এ সংবিধান ব্যর্থ, তাই এটাকে সংস্কার করা প্রয়োজন। নতুন সরকার বলছে সংবিধান সংস্কার করো, কেউ বলছে না নতুন করে লিখো। আমরা বলতে চাই 18 বার কেটেছ, লাভ হয়নি, বরং এটারে বাদ দাও, আল্লাহর কোরআনকে সংবিধান বানায়া দাও। সুযোগ আছে না? আমরা এত 92% বাধা দেবে, আমরা তো 92% কোরআনে মুসলিম। তো যদি আপনি মুসলিম দাবি করার পরেও কোরআন সংবিধান হোক এটা আপনি সাপোর্ট না করেন, আল্লাহর কসম আপনি মুসলিম না, আপনি মুনাফিক। এই জন্য আসুন না আমরা জীবনে সব জায়গায় ইসলামকে ধারণ করি, লালন করি। যে কথাগুলো বললাম আমাকে যারা শুনলেন সকলকে আল্লাহ আমল করার। সম্মানিত সাবেক প্রিন্সিপাল মুহতারাম মাওলানা মুসা সাহেব হাফেজাহুল্লাহ, হাফিজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল সাহেব, মাওলানা আরিফুজ্জামান মোল্লা সাহেব, মাওলানা মোহাম্মদ আলী আকবর সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকার সম্মানিত সহকারী অধ্যাপক মুহতারাম নোমান ভাই সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, মুহতারাম SR আজাদ সাহেব, ডাক্তার মুজিবুর রহমান সাহেব, মোহাম্মদ আরিফুর রহমান সাহেব সহ মাহফিল কমিটির সম্মানিত দায়িত্বশীল ভাই, উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আমি দেখলাম যে দোকানে অসংখ্য মানুষ। দোকানের লোকেরা যদি এদিকে চলে আসে তাহলে কিন্তু প্যান্ডেলটা পড়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা দোকানে আছেন তারা চলে আসেন, মাহফিলে আসছেন, বাড়িতে আসার সময় বলে আসছে কই যাইতেছি মাহফিলে, এখন আছে কই দোকান। আবার যাওয়ার পরে জিজ্ঞাসা করবে বাড়ির লোকেরা কোথায় গেছিলা, কি বলবে মাহফিল। আইসে দোকানে, গেছে দোকান থেকে, আসার সময় মিছা কথা কইছে যাইয়াও কি হলো। এভাবে ভালো কাজে এসে মানুষ মিথ্যা বলবে এবং মাহফিলের প্যান্ডেলে কোরআনের যে আলোচনা, হাদিসের যে আলোচনা, এত নিয়ামতপূর্ণ আলোচনা, বারাকাপূর্ণ আলোচনা থেকে নিজেকে বঞ্চিত রাখবে, এটা তো নিশ্চয়ই হতভাগ্যতার ব্যাপার। যারা ভলান্টিয়ার আছেন, ইয়াং ম্যান, যুবকেরা, আমারে নারে তাকবীর আল্লাহু আকবার কইয়া মিছিল দিয়ে আনসাইনা রাইখা চলে গেছে। অন্ধের হাতের মোমবাতি হয়ে কোনো লাভ নাই। অন্ধের হাতে মোমবাতি দিলে আলো পায় চোখওয়ালা।
অন্ধ মোমবাতি হাতে নিল কিন্তু আলো পায়নি। তো মাহফিলের আয়োজন করে, যুবকরা টাকা পয়সা তোলে, মাহফিল হলো কিনা বিষয়ে ভলেন্টিয়ারি করে, কিন্তু যুবকরা অনেকেও আর শোনে না, অন্য কাজে ব্যস্ত। তো আয়োজন যারা করলো, কষ্ট যারা করলো, তারা ফায়দা নিল না, ফায়দা নিল পাবলিক। এই যেন অন্ধের হাতের মোমবাতি, অন্য উপকৃত হলো, নিজে আলো থেকে বঞ্চিত হলো। আমি বলবো আজকের মাহফিলের যারা ভলেন্টিয়ার আছেন সবাই চলে আসুন। মাহফিলের বক্তার সামনে শ্রোতা যদি কম হয়, ওয়াজ করে মজা পাওয়া যায় না। আমি এখন থেকে কথা বলবো 55 মিনিট ইনশাআল্লাহ, 1 ঘন্টারও কম। 9:15 আমি মাইক ছেড়ে দেব। আশা করব আপনারা যারা ওয়াজ শোনার জন্য আসছেন আর 1 মিনিটও দেরি করবেন না। আল্লাহ তোমার বান্দাদেরকে তাড়াতাড়ি কোরআনের এই মাহফিলে চলে আসার তৌফিক দাও, সবাই বলেন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল হাশর এর 7 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইসলাম হচ্ছে 2টি বিষয়ের সমন্বিত নাম। ইসলামের জিস্ট কথা হলো কিছু করণীয় এবং কিছু বর্জনীয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদে এবং প্রিয় নবীজি হাদিসে আমাদেরকে কিছু কাজ করতে বলেছেন এবং কিছু কাজ ছাড়তে বলেছেন। এই 2টির সমন্বয় যদি না হয় তাহলে ইসলাম হবে না। যেগুলো করতে হয় করতেই হবে, যেগুলো ছাড়তে হয় ছাড়তেই হবে। আপনি নামাজও পড়বেন, সুদেও টাকা লাগাবেন, একসাথে 2টা চলবে না। আপনি রোজাও রাখবেন, আবার ওজনে কম দেবেন, মালে ভেজাল দেবেন, একসাথে 2টি চলবে না। নামের আগে আলহাজ লিখবেন, আবার বোনের হক খাবেন, একসাথে 2টি চলবে না। আল্লাহ তাআলা বলছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের কাছে জানিয়ে এসেছেন তা গ্রহণ করো, ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এই যে আমার সামনে মাইকের মাউথ স্পেস, এখান থেকে মোটা তারটা বের হয়েছে, বের হয়ে এটা চলে গেছে মেশিন হয়ে ব্যাটারি। ব্যাটারির দিকে তাকালে দেখবেন যে সেখানে সংযোগ আছে 2টা ক্লিপ আছে না, দুপাশে। একটার নাম নেগেটিভ আর একটার নাম পজিটিভ। আচ্ছা, একটা ক্লিপ যদি খুলে দেন মাইক আওয়াজ হবে, আর একটা তো আছে, থাকলে কি লাভ? 2টি থাকবে। দেহ আছে শরীর নাই, সরি, শরীর আছে রূহ নাই, দেহ আছে রূহ নাই। মায়ের পেটে তখন এই দেহটা নড়াচড়া করে না। আবার রূহ আছে রূহের জগতে, কিন্তু দেহের সাথে ফিট হয়নি। শরীয়তের মাসালা চেঞ্জ হয়ে যাবে। যেই বাচ্চা রূহহীন দুনিয়াতে এসেছে, ওই বাচ্চার জানাজার নামাজও লাগে না, তার নাম রাখা লাগে না, ওটাকে গোসলও দেয়া লাগে না, কারণ তার দেহের সাথে রূহের সংযোগ ছিল না। রূহটা রূহের জগৎ থেকে ফিরে গেছে, অথবা দেহের সাথে সংশ্লিষ্ট ছিল প্রচ্ছন্নভাবে, ডিরেক্ট নয়। দুনিয়াতে আসার আগেই দেহ থেকে বিচ্ছিন্ন।
তখন এটাকে মানুষ বলার সুযোগ নাই, শুধু লাশ। তাই তার নাম দরকার নাই, জানাজাও দরকার নাই, তার উপর শরীয়তের কোনো হুকুম বর্তাবে না। রূহ এবং দেহ দুটা সংযোগ না হলে মানুষের অস্তিত্বই আসে না। দুটি ইম্পর্টেন্ট জিনিস। এই যে লাইট জ্বলছে, এই লাইটের মাঝে তাকিয়ে দেখবেন এখানেও কিন্তু দুটি সংযোগ, একটা তার লাল আর একটা ভিন্ন কালার। একটাকে বলে পজিটিভ, আর একটার নাম কি নেগেটিভ। এক সাইডে তার খুলে দেবেন, লাইটটার সাথে সাথে নিভে যাবে, একটা দিয়ে চলবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা করতে বলেছেন করো। বাংলাদেশের অনেকের ইসলাম এখানে থেমে গেছে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, ওই অংশ তারা ধরে নাই। কালেমার মাঝে দুটি অংশ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু নবী মুহাম্মদকে রাসূল মানে না, ওই অর্ধেক মেনে কোনো লাভ নেই। আল্লাহকে ইলাহ মানা একটি অংশ, নবী মুহাম্মদকে রাসূল মানা এটা কালেমার আর একটা অংশ। এই দুটা অংশ মিলে হয় ঈমান। অর্ধেক মানলেন অর্ধেক মানলেন না, আপনি বেঈমান। বিদ্যুতের লাইটের মাঝে নেগেটিভ আছে পজিটিভ নাই, পজিটিভ আছে নেগেটিভ নাই, লাইট আলো দেবে না। এখান থেকে ব্যাটারিতে যেই সংযোগ গেল একটা খুলে দিলে আওয়াজ দেবে না। যারা ইসলামের সবটা মানে না, অর্ধেক মানে, তারাও জান্নাত পাবে না, তারা মুসলিম না, মুমিন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। দুনিয়ার মানুষগুলো তারা অধিকাংশই মন মতো চলবে, তারা আল্লাহর কথা মতো চলবে না। তারা মন চাইবে যা তা করবে, মন চাইছে মসজিদে যাবে যাবে, মন চাইছে সুদ খাবে সুদও খাবে, মন চাইছে রমাদানে রোজা রাখবে, মন চাইছে আবার দোকানে গিয়ে ওজনে কম দেবে। ওর যা মনে চাইছে তাই করবে।